Dear student, I hope you are well in the house. I am well in the by the grace of God. Dear student, follow the three sentence. Okay, he is a student. He is a student. It is an egg. The kitchen is Auntie D. Can you tell? Dear student, follow the three sentence. তোমরা উপরের তিনটা সেন্টেন্স দেখছো। এই সেন্টেন্সগুলোর মধ্যে এ, অ্যান এবং দি এই তিনটি ওয়ার্ড যথাক্রমে স্টুডেন্ট, এগ এবং কিচেন। এই নাউন তিনটির সীমা সংক্ষিপ্ত করে দিচ্ছে, অর্থাৎ স্টুডেন্ট আর এগের ক্ষেত্রে এরা সংখ্যা বলে দিচ্ছে, আর কিচেনটা একটা নির্দিষ্ট করে বলে দিচ্ছে। তাহলে এ, অ্যান এবং ডি হলো, ক্যান ইউ টেল? তোমরা কি বলতে পারবে? ও ইয়েস, আর্টিকেলস। ডিয়ার স্টুডেন্ট, টুডেজ টপিক ইজ আর্টিকেলস। এ আর টি আই CLES। এটা বেঙ্গলি মিনিংটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। আমি লিখছি, দেখো, পদাশ্রিত নির্দেশক। What is the articles? Can you tell? Okay, আমি বলছি, দেখো, আর্টিকেলটা হলো যে ওয়ার্ড কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনকে কোয়ালিফাই করে তাকে আর্টিকেলস বা ডিটারমিনার বলে। এগেইন, যে ওয়ার্ড কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনকে কোয়ালিফাই করে তাকে আর্টিকেলস বা ডিটারমিনার বলে। তাই সাধারণত এ এবং অ্যান এবং দি, এ, অ্যান এবং দি এই তিনটি ওয়ার্ড পুরো কার্যটা সম্পাদন করে বলে এদেরকে একত্রে আমরা কি বলতে পারি? আর্টিকেল বলতে পারি। তাহলে যে ওয়ার্ড কোনো নাউন এর পূর্বে বসে ওই নাউনকে কোয়ালিফাই করে তাকে আর্টিকেলস বা ডিটারমিনার বলে। এবারে আমরা এর ডেফিনেশনটা বলি ইংরেজিতে। দেখো, আর্টিকেল ইজ এ ওয়ার্ড that qualify the noun staying before noun. Again, article is a word that qualify the noun staying before noun. Okay, how many kinds of articles? তোমরা অনেকে বলতে পারবে আর্টিকেলস হচ্ছে, there are two kinds of articles. There are two kinds of articles. আমরা লিখে দেখাই, এখানে দেখো, আর্টিকেলস, ARTICLES, আর্টিকেলস। আমরা এভাবে লিখতে পারি, ইনডিফিনিট, আর হচ্ছে ডেফিনিট, DEFINIT। আর্টিকেলস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিটটা হচ্ছে অনির্দিষ্ট জ্ঞাপক। আমরা একটা সেন্টেন্স লিখে এটা বোঝার চেষ্টা করি, তোমরা বুঝতে পারবে। দেখো, সেন্টেন্সটা হলো, এ বার্ড lives on a tree. নাম্বার 2 হচ্ছে, he bought an umbrella.
গট অ্যান আমব্রেলা, PRELLA, গট অ্যান আমব্রেলা, গট অ্যান আমব্রেলা। সাধারণত এ এবং অ্যান, এ এবং অ্যানকে ইনডিফিনিট আর্টিকেল বলে। সাধারণত এ এবং অ্যান, দেখো আমি ইন্ডিকেট করছি, এ এবং অ্যানকে ইনডিফিনিট আর্টিকেল বলে, কারণ তারা অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। তারা অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। অর্থগত দিক থেকে এ এবং অ্যানের কোনো পার্থক্য নেই, কিন্তু ব্যবহারগত দিক থেকে এদের পার্থক্য আছে। তাহলে ডেফিনেশন অফ ইনডেফিনিট আর্টিকেলস, এ এবং অ্যানকে ইনডেফিনিট আর্টিকেল বলে, কারণ তারা অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। অর্থগত দিক থেকে এ এবং অ্যানের কোনো পার্থক্য নেই, কিন্তু ব্যবহারগত দিক থেকে এদের পার্থক্য লক্ষ্য করা যায়। ওকে, এবারে আমি follow the sentence. The national memorial is situated situated at Savar. The National Memorial is situated at Savar. The sun rises in the east. আমি বাংলা অর্থটা বলে দিচ্ছি, দেখো। দ্য ন্যাশনাল মেমোরিয়াল ইজ সিচুয়েটেড অ্যাট সাভার। আমাদের জাতীয় স্মৃতিসৌধটা সাভারে অবস্থিত। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়, সূর্য পূর্ব দিকে উদিত হয়। তাহলে এটা কিন্তু একটা নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে আমাদের ন্যাশনাল মেমোরিয়াল সাভারে অবস্থিত, একটাই। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য নির্দিষ্টভাবে পূর্ব দিক থেকে উদিত হয়। তাহলে যে আর্টিকেলস দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায়, যে আর্টিকেলস দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায়, তাকেই ডেফিনিট আর্টিকেল বলে। ওকে ডিয়ার স্টুডেন্ট, ক্যান ইউ টেল এগেইন, যে আর্টিকেল দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায়, তাকে ডেফিনিট আর্টিকেল বলে। ধরে ইউজ অফ ইনডিফিনিট আর্টিকেলস, তোমরা সবাই রাইট ডাউন অন এর খাতা। ইউজ অফ ইনডিফিনিট, INDEFINIT, ইনডিফিনিট article. Use of indefinite articles. Use of a, একটা আন্ডারলাইন করে দেখা দিচ্ছি। ইউজ অফ এ, ইউজ অফ অ্যান, ইউজ অফ অ্যান। আমরা একটা স্ট্রাকচারের মাধ্যমে দেখাচ্ছি, দেখো বুঝতে পারবে ভালো আরো।
A book. A book. A mango. A mango. A man. A man. A table. A table. A pen. An apple. An apple. An orange. Orange. An ink pot. Ink pot. An egg. Follow me please. Use of a and use of an. A book, a mango, a man, a table, a pen. An apple, an orange, an ink pot, an egg. Dear student, সাধারণত সাউন্ড দ্বারা এ এবং অ্যান এর আর্টিকেল এ এবং অ্যান এর ব্যবহার নির্ধারিত হয়। আন্ডারস্ট্যান্ড? সাধারণত সাউন্ড দ্বারা এ এবং অ্যান আর্টিকেলের ব্যবহারটা নির্ধারিত হয়। যদি কোনো ওয়ার্ডের শুরুতে বা প্রথমে যদি কোনো ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকে, তোমরা তো জানোই যে ইংরেজি বর্ণমালার 26টি বর্ণের মধ্যে 5টি হচ্ছে ভাওয়াল আর বাকি 21টা হলো কনসোনান্ট। তো এই ভাওয়াল যদি থাকে নির্ধারিত, যদি কোনো ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকে তাহলে তার পূর্বে আমাদের ইনডিফিনিট আর্টিকেল হিসাবে এ ব্যবহৃত হবে। বুক, ম্যাঙ্গো, বিটা হচ্ছে কনসোনেন্ট, এম কনসোনেন্ট, এম কনসোনেন্ট, টি কনসোনেন্ট এবং পি কনসোনেন্ট, যার জন্য এর শুরুতে আমরা এ ব্যবহার করলাম, এ বসালাম। তাহলে যদি কোনো ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকে তাহলে তার পূর্বে সাধারণত এ ব্যবহৃত হয়, এবং যদি শব্দের শুরুতে যদি ভাওয়াল থাকে তাহলে আমরা ওইখানে অ্যান ব্যবহার করব। সেই হিসাবে অ্যান অ্যাপেল, এ ভাওয়াল, অ্যান অরেঞ্জ, ও ভাওয়াল, অ্যান ইঙ্ক পট, আই ভাওয়াল, অ্যান এগ, যার জন্য এখানে আমরা অ্যান ব্যবহৃত করলাম। তাহলে আমরা যদি সংজ্ঞাভাবে বলি যে শব্দের শুরুতে যদি কনসোনেন্ট দ্বারা ওয়ার্ড শুরু হয় তাহলে আমরা প্রথমে কনসোনেন্ট দ্বারা ওয়ার্ড শুরু হলে আমরা এ বসাবো, আর যদি শব্দের মধ্যে ভাওয়াল থাকে তাহলে আমরা এখানে অ্যান দ্বারা শুরু করব। তাহলে আমরা অ্যান দ্বারা শুরু করব। রুল 2, এটা রুল 1 আর 2 এবার ই করবো। দেখো a house, a house, a horse, a horse, a hill, a hill, a hospital, hospital, ওকে। আমরা এই পৃষ্ঠে লিখতে পারি an hour, an hour, an honest man, an honorable man, an honorable man. Dear student, noticed a house, a horse, a hill,
এ হসপিটাল, অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনারেবল ম্যান, অ্যান অনারেবল ম্যান। যদি শব্দের প্রথম অক্ষর এইচ দ্বারা শুরু হয় আর সেই এইচের উচ্চারণটা যদি হ এইচই থেকে যায় অর্থাৎ হ হয়, তাহলে আমরা আর্টিকেল এ বসাবো। এখানে হাউস এইচটার উচ্চারণ হ দ্বারা শুরু হয়েছে, যার জন্য আমরা এখানে এ বসিয়েছি। এ হর্স, এখানে এইচের উচ্চারণ হ বা এইচি থেকে গেছে, যার জন্য এই এ বসিয়েছি। এ হিল, এ হসপিটাল, অনুরূপভাবে এগুলোর সাথে আর্টিকেল হিসাবে এ ব্যবহৃত হয়েছে। আর যদি এইচের উচ্চারণ অনুচ্চারিত বা অ হয়, এইচের উচ্চারণটা যদি অ হয়, তাহলে আমরা সেক্ষেত্রে আর্টিকেল হিসাবে অ্যান ব্যবহার করব। যেমন অ্যান আওয়ার, হাওয়ার নয় আওয়ার, অ উচ্চারণ হয়েছে। অ্যান অনেস্ট ম্যান, হনেস্ট নয়, অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনারেবল ম্যান। ওকে ডিয়ার স্টুডেন্ট, যার জন্য এখানে অ্যান ব্যবহৃত হয়েছে। তাহলে রুল 2 নিয়মটা হচ্ছে এরকম যে যদি এইচের উচ্চারণ যদি এইচই থেকে যায় অর্থাৎ হ হয়, তাহলে আমরা এ বসাবো। আর এইচের উচ্চারণ যদি অনুচ্চারিত থাকে অর্থাৎ অ হয়, তাহলে আমরা এখানে অ্যান ব্যবহার করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, নাও another rules, number 3 rules. A European, European, a union, union, a university, a university, a one-eyed man, one-eyed man, a ewe, dear student, follow the word. A European, a union, a university, a one-eyed man, a ewe. যদি ওয়ার্ডের প্রথম লেটারটা যদি ভাওয়াল হয় এবং ভাওয়াল হওয়া সত্ত্বেও যদি সেই ভাওয়ালটার উচ্চারণ ইউ বা ওয়া এরকম হয়, তাহলে ভাওয়াল থাকা সত্ত্বেও আমরা সেখানে কি বসাবো? আর্টিকেল আমরা এ বসাবো। নিশ্চয় তুমি দেখতে পাচ্ছ এ ইউরোপিয়ান, এখানে কিন্তু ই দ্বারা শুরু হয়েছে, কিন্তু এটার উচ্চারণ ইউ, যার জন্য এখানে আমরা এন না বসিয়ে এ ব্যবহার করলাম আর্টিকেল হিসাবে। তারপরে ইউনিয়ন, ইউ উচ্চারণের জন্য এখানে এ বসিয়েছে। ইউনিভার্সিটি, এ ওয়ান আইড ম্যান, ওয়া, ইউ বা ওয়া এরকম উচ্চারণ হলে এন না বসে আমরা এখানে এ বসাবো। তারপরে ইউ, এটা হচ্ছে ভাওয়াল, যার জন্য ইর উচ্চারণটা ইউ এরকম হয়েছে, যার জন্য এখানে আমরা এ বসিয়েছি। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা মোটামুটি আর্টিকেলসের ডিটেলস বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে। তো আজকে আমরা এই কয়েকটা নিয়মই এখানে দেখলাম। আগামীতে আমরা আরও যে বাদ বাকি রেস্ট অফ দ্য রুলস এগুলো আমরা দেখার চেষ্টা করব। আর তোমার বাড়িতে বাদ বাকি যে নিয়মগুলো আছে তোমাদের বাড়ির কাজ হিসাবে আগামীতে তোমরা বাদ বাকি নিয়মগুলো দেখে আসবে। তো সবাই ভালো থাকবে। স্টে হোম অ্যান্ড স্টে সেফ। থ্যাংক ইউ।
অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আক্কাস আলী, সহকারী শিক্ষক, ভদ্রঘাট শামসুল মহসিন উচ্চ বিদ্যালয়, কামারখন্দ, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর বীজগণিত চতুর্থ অধ্যায় থেকে। চতুর্থ অধ্যায়ের 4.1 অনুশীলন থেকে আজকে আমি তোমাদের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব।